কোনো ধর্ষিতাকে নয়, ধর্ষণ বিষয় এবং ধর্ষককে ঘৃণা করুন। আমাদের প্রচলিত সমাজে কোনো নারী ধর্ষিত হলে পরে আমরা নারীর বিভিন্ন পোশাক আশাক, তার চলাফেরা, তার চরিত্র নিয়েও কথা বলতে দ্বিধাবোধ করি না। আসলে এটা একটা লজ্জাজনক বিষয়। সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো নারীর ধর্ষণের শিকার হলে তার বিষয়ে এইসব কথা নিয়ে আলোচনা করতে পারে না। আপনারা কি এটা জানেন যে যারা পতিতাবৃত্তি করে তারাও ধর্ষণের শিকার হয়? হয়তোবা বলবেন যে কিভাবে। এজন্যই ধর্ষণ কিভাবে হয় বা কোন যৌন সঙ্গম ধর্ষণের মধ্যে পড়ে সেটা জানতে হলে পরে আমাদেরকে জানতে হবে দণ্ডবিধি আইনের ৩৭৫ ধারা, যেখানে ধর্ষণের সংজ্ঞার কথা বলা আছে। ধর্ষণের সংজ্ঞায় বলা আছে যে স্ত্রীলোকের ইচ্ছার বিরুদ্ধে যদি যৌন সহবাস করা হয় তাহলে সেটি ধর্ষণ। স্ত্রীলোকের সম্মতি ব্যতি রেখে যৌন সহবাস করলে সেটাও ধর্ষণ। তৃতীয়ত হচ্ছে স্ত্রীলোকের সম্মতিক্রমে কিন্তু সেই সম্মতিটা আদায় করা হয়েছে তাকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে। চতুর্থত হচ্ছে স্ত্রীলোকটি জানে যে পুরুষের সাথে সে মিলিত হচ্ছে সে তার স্বামী, কিন্তু ওই পুরুষ লোকটি জানে যে সেই স্ত্রীলোকটি তার স্ত্রী নয় বা সে তার স্বামী নয়। এক্ষেত্রেও এই যৌন মিলন ধর্ষণে রূপান্তরিত হবে। পঞ্চমত হচ্ছে যে সম্মতিক্রমে কিন্তু ওই স্ত্রীলোকের বয়স বা মেয়ের বয়স 14 বৎসরের কম, সেক্ষেত্রে এটি ধর্ষণ হিসেবে গণ্য হবে। তাই কোনো ধর্ষিতাকে নয়, ধর্ষণ বিষয়কে এবং ধর্ষণকারীকে ঘৃণা করুন। ধর্ষকের কোনো আত্মীয়তার বা কোনো সম্পর্কে সে আবদ্ধ হতে পারে না। সে শুধুই একজন ধর্ষক হিসেবে বিবেচিত হবে। সে হোক আপনার ভাই, হোক আপনার চাচা, হোক আপনার মামা, হোক খালু ফুপা, হোক আপনার নিজের বাবা অথবা আপনার স্বামী, যেই হোক না কেন, ধর্ষক শুধু ধর্ষকই। সে কখনো কোনো সম্পর্কে আবদ্ধ হতে পারে না। তাই ধর্ষককে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আপনারাও সাহায্য করুন। যদি জানেন কোনো ধর্ষক আপনার পাশে লুকিয়ে আছে তাহলে পরে তাকে আইনের হাতে তুলে দিন। আপনি কোনো ধর্ষককে আশ্রয় দিতে যাবেন না। আশ্রয় দিলে হিতে বিপরীত ঘটনাও ঘটতে পারে। আপনি হয়তো বা সম্পর্কের জেরে তাকে আশ্রয় দিচ্ছেন, কিন্তু সেই ধর্ষক আপনার ঘরে বসবাসরত আপনার মেয়ে, আপনার স্ত্রী, এদেরকে যে ধর্ষণ করবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অতএব তার শাস্তি নিশ্চিত করুন, তার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দিন। আইনে বলা আছে নারী শিশু নির্যাতন দমন আইন 2003 সংশোধনী 2020 এর 9 ধারায় ধর্ষকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাই আপনারা ধর্ষকের বিচার নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সহায়তা করবেন। পাশাপাশি আসুন যেসব মেয়েরা এই ধর্ষণের পাশবিক অত্যাচারিত হয়েছে তাদের পাশে দাঁড়াই, তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাই, তাদের শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য মেডিকেল ট্রিটমেন্ট প্রদান করি এবং তারা যাতে সমাজে হেয় প্রতিপন্ন না হয় সেই দিকে আমরা নজরদারি করি। কারণ এই ধর্ষিতা সে হতে পারে আপনার বোন, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার পরিবারের কেউ। তাই ধর্ষিতাকে ঘৃণা না করে ধর্ষণ বিষয়কে ঘৃণা করুন এবং ধর্ষককে ঘৃণা করুন।